আসসালামু আলাইকুম সবাইকে বিডি নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এক থেকে যারা 12তম নিবন্ধনধারী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা সকল ব্যাচের নিবন্ধনধারী রয়েছেন তাদের জন্য কিন্তু সুখবর। কারণ হচ্ছে আপনারা নিবন্ধন সনদ অর্জন করে বসে আছেন গণবিজ্ঞপ্তির অর্থাৎ আশায়। কারণ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনাদের আবেদন করবেন এবং আপনাদের জব হবে। তো তারা কিন্তু অনেক ভিডিও নিচে কমেন্ট করেন যে স্যার এখনও কেন গণবিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না, অনেক দেরি হয়ে যাচ্ছে। তাদের জন্য আজকের ভিডিওটি। কারণ হচ্ছে ইতিমধ্যে আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আপনাদের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সেটা নিয়ে অফিস কী বলতেছে, অর্থাৎ এনটিআরসি কী বলছে সেটা কিন্তু জানানোর জন্য এসে বললাম। পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন না টেনে। এবং ভিডিও শুরুতে আপনাদের প্রতি অনুরোধ সেটি হলো, আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। কারণ আমরা সর্বপ্রথম আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। দেরি না করে চলেন আপনাদেরকে মূল খবরে নিয়ে যায়। সেটা হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে যা জানালো এনটিআরসি। এটা দেখেন 1 এপ্রিল 2025 9:10 সকালে প্রকাশিত হয়েছে। চলেন বিস্তারিত জানা থাক। 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করা হতে পারে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময়সূচি আগামী মে মাসে জানা যেতে পারে বলে জানা গেছে। সাম্প্রতিক বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ বা এনটিআরসি কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানা গেছে। এনটিআরসির একটি সূত্র জানিয়েছে 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চলতি বছরই প্রকাশিত হবে। তবে এখনও কোনো সময়সীমা নির্ধারণ করা যায়নি। চলতি মাসে 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর এই দুটি বিষয়ে আলোচনা শুরু হবে। এই বিষয়ে এনটিআরসির সচিব এএমএম রিজানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এনটিআরসির নীতিমালায় গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। আমাদের নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই। নীতিমালায় যেভাবে বলা আছে সে অনুযায়ী গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এর বাইরে আপাতত কিছু বলার নেই। এর আগে 2024 সালের 31 মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসি। বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা ছিল 96,736টি। এর মধ্যে স্কুল কলেজের শূন্যপদ ছিল 43,286টি এবং মাদ্রাসা ব্যবসা ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে 53,450টি। পরে গত 21 আগস্ট প্রাথমিকভাবে নির্বাচিত 19,586 জন প্রার্থীকে নিয়োগের সম্মতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। 2005 সাল থেকে শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছে এনটিআরসি। তবে প্রথম 10 বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে। 2015 সালের 30 ডিসেম্বর সরকার এটিকে এনটিআরসিকে সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতা দেয়। এরপর থেকে 5টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে চলতি বছরের 31 আগস্ট পর্যন্ত 1,32,898 জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসি। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন। আপনাদের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।